জওহরলাল দত্ত লেনের জগদ্ধাত্রী পুজো 9 বছরের পুজো। এবারের ভাবনা কেদারের মন্দির। জওহরলাল দত্ত অধিবাসী বৃন্দের পরিচালনায় এই পুজোর তত্ত্বাবধানে গোপাল ভট্টাচার্য। এখানে নবমীর দিন এই পুজো হয়। মা জগদ্ধাত্রীকে একদিনেই ষষ্ঠী থেকে দশমী পুজো করা হয়। জওহরলাল দত্ত লেন যেখানে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়, 9 বছরে পড়লো এবারের এই পুজো। কেদারের মন্দির এবারের ভাবনায়, পুজোর তত্ত্বাবধানে গোপাল ভট্টাচার্য। নবমীর দিন এই পুজো হয় এবং মা জগদ্ধাত্রীকে একই দিনে ষষ্ঠী থেকে দশমীর পুজো করা হয়। शिव शिव शुंभनि शुंभ महाबलिशासुरमर्दिनि रम्यकवर्णिनि शैलसुते जय जय जप जय जय सप्त परिस्तुति तत्पे जय जय हे महिषासुरमर्दिनि रम्यके। জওহরলাল দত্ত লেনের জগদ্ধাত্রী পুজো 9 বছরের পুজো এবারের। আর ভাবনায় কেদার মন্দির। জওহরলাল দত্ত অধিবাসী বৃন্দের পরিচালনায় এই পুজোর তত্ত্বাবধানে রয়েছেন গোপাল ভট্টাচার্য। এখানে নবমীর দিন এই পুজো হয়। মা জগদ্ধাত্রীকে একই দিনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে সমস্ত পুজোর আচার উপাচার রয়েছে সেই সমস্ত কিছু মেনে পুজো করা হয়। শুধু এই অধিবাসী বৃন্দই নয়, পাশে প্রচুর মানুষ, কাছাকাছি তো বটেই, দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ আসেন। 9 বছরে পড়লো এবারে এই পুজো। এই পুজোর ভাবনা, এই পুজোর উপাচার, এই পুজো কিভাবে চলছে, এই সমস্ত কিছু একটু সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন, চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, দেখো, আমরা এই বছর এই মুহূর্তে রয়েছি জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো। এই অধিবাসী বৃন্দের পরিচালনায় রয়েছেন শ্রী গোপাল ভট্টাচার্য। এই মুহূর্তে গোপাল ভট্টাচার্য তিনি কিন্তু পুজোয় মগ্ন রয়েছেন, পুজো দিচ্ছেন। আর আমরা এই মুহূর্তে জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের পরিচালনায় শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের তত্ত্বাবধানে আয়োজিত জগদ্ধাত্রী পুজো মণ্ডপে রয়েছি। এই পুজো ঐতিহ্যের জন্য এবার সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে। জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো এবার লালবাবা রাইস সিএন জগজ্জননী জগদ্ধাত্রী পুজোর পুরস্কার আমরা এবার তুলে দেব শ্রী গোপাল ভট্টাচার্যের হাতে। সবার আগে আমরা একটুখানি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে তিনি পুজোয় যেহেতু একেবারে মন্ত্র পড়ে যারা পুজো দিতে এসেছেন তাদেরকে অঞ্জলি তুলে দিচ্ছেন। আর আমরা এই মুহূর্তে লালবাবা রাইস জগজ্জননী পুরস্কার নিয়ে অপেক্ষা করছি। তার পুজো শেষ হলেই আমরা তার হাতে এই পুরস্কার তুলে দেব। তার কারণ এই যে জগদ্দত্ত লেন এই যে অধিবাসী বৃন্দের পুজো, এই পুজো 9 বছরে পদার্পণ করলো এবং এই জগজ্জননী এই পুজোয় গোপাল ভট্টাচার্য প্রথম থেকেই জড়িত এবং সেখান থেকেই প্রথম থেকেই এই পুজো অত্যন্ত সংকীর্ণ এলাকা, কিন্তু সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে তারা এই পুজোটাকে চালিয়ে যাচ্ছেন। অভিরূপা, তুমি যেখানে এই মুহূর্তে রয়েছো সেখান থেকে কি মাতৃ প্রতিমা একবার দেখানো সম্ভব? এই পুজোর আয়োজন করা হয়েছে এবং সেই পুজোর আয়োজনে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিভাবে মানুষকে পুজো দেওয়ার জন্য গোপাল ভট্টাচার্য তিনি নিজে মন্ত্র পড়ে পুজো দেওয়ার ব্যবস্থা করছেন। এবং এই পুজোর যে ব্যবস্থা করা হচ্ছে সেই পুজোর অন্য দিক থেকে সকাল থেকেই পুজোর সমস্ত রকম আয়োজন করা হয়েছে এবং আমরা জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের পরিচালনায় যে শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের তত্ত্বাবধানে আয়োজিত জগদ্ধাত্রী পুজো। অভিরূপা, একটু বিরত করবো তোমাকে। যেখানে তুমি রয়েছো ওখান থেকে কি মাতৃ প্রতিমা একবার দেখানো সম্ভব? হ্যাঁ, একেবারে মাতৃ প্রতিমা আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে।
এবং ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো মাতৃ প্রতিমার একেবারে রূপ, সেই রূপ কিন্তু এবারে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মাতৃ প্রতিমা। এবার আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো যে জগৎ জননী সেরা পুরস্কার লালবাবা রাইজের পক্ষ থেকে এবং সিএন লালবাবা রাইজের পক্ষ থেকে এই পুরস্কার আপনার হাতে তুলে দেওয়া হলো। এবং সবথেকে বড় যে বিষয় আমি জিজ্ঞাসা করবো, এই পুজো কতদিন এবং কীভাবে? এটা 9তম বর্ষে পুজো আমাদের নবছরে, এবং এই পুজো 3টে মানে কল্পে পুজো হয় এবং হোম হয় বিরাট, হ্যাঁ 1 কুইন্টাল কাঠের হোম হয় এবং বহু মানুষ আসেন, ভোগ প্রসাদও আজকে গ্রহণ করেন এবং মাকে পুজো দেন। আপনি নিজে পুজোর ব্যবস্থা করছেন, হ্যাঁ অনেকে আসেন মাকে ভালো করে পুষ্পাঞ্জলি দিতে, পুজো দিতে, সেই জন্যই আমি মানে মন্ত্র পড়াচ্ছি। সঙ্গে তো আপনি 9 বছর ধরেই যুক্ত। হ্যাঁ 9 বছর সঙ্গে প্রথম আমার উদ্যোগেই এই পুজোটা শুরু হয়েছিল। এবং এই জগৎ জননীকে একদিনেই পুজো করা হয়? একদিনই পুজো করা হয়, একদিনেই 3টে কল্পে পুজো করা হয়। যেমন চন্দননগরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, এটা তন্ত্র মতে আমাদের পুজো হয় একই দিনে। এই কল্প অনুযায়ী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পুজোগুলো নবমী পর্যন্ত হয়, কালকে দশমীর পুজো হয়। আর বাকি ভোগ প্রসাদ থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু ভোগ প্রসাদ এখানে যারা আসছে প্রত্যেকে ভোগ প্রসাদ তারা গ্রহণ করবে, মায়ের আশীর্বাদে সকলে ভালো হবে। আপনি নিজে হাতে হোম করবেন? হ্যাঁ হ্যাঁ, হোম যজ্ঞের মাধ্যমে এই পুজো কমপ্লিট হবে এবং সম্পন্ন হবে, তারই পুজোর আয়োজন করা হচ্ছে। শ্রী গোপাল ভট্টাচার্য এই মুহূর্তে সেই পুজোতেই আয়োজন করেছেন এবং পুরোহিতরাও রয়েছেন, তারা প্রত্যেকেই সকাল থেকে পূজা অর্চনায় মগ্ন রয়েছেন। এবং আজকে এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এই জগৎ জননীর যে পুজো, জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের পরিচালনায় যে পুজোর আয়োজন করা হয়েছে, মা জগদ্ধাত্রী পুজোর যে আয়োজন করা হয়েছে, সেটা কিন্তু এই 3 দিন বা 4 দিনের পুজোকে একই দিনে বা একই সঙ্গে এই প্রকল্পে পুজো করা হয় এবং সেই পুজোর আয়োজন করা হয়েছিল প্রথম থেকে। আমি একটু মাতৃ প্রতিমাকে আবার দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো মাতৃ প্রতিমা আবার দেখানোর জন্য। যে একে তো মানুষ পুজো দিচ্ছেনই, তার মধ্যে এই মুহূর্তে তুমি যেটা দেখতে চাইছিলে যে মাতৃ প্রতিমার এই মুহূর্তে সাজ এবং তার সাজসজ্জার সঙ্গে অন্যতম জড়িয়ে রয়েছে মানুষের চাওয়া, মানুষের পাওয়া এবং মানুষের প্রার্থনা। সেই প্রার্থনা কিন্তু একদিকে যেমন চলছে, অন্যদিকে গোপাল ভট্টাচার্যের পুজো বলেও আবার অনেকেই আসছেন। তাছাড়াও সাধারণ মানুষের ভিড় জমেছে সকাল থেকেই, এবং সকাল থেকেই যারা পুরোহিতরা রয়েছেন তারা যেমন একদিকে মন্ত্র করছেন, মন্ত্র পাঠ করছেন, অন্যদিকে অঞ্জলি চলছে। সেই অঞ্জলি প্রক্রিয়াকরণ এই মুহূর্তে অষ্টমী নবমীর যে অঞ্জলি প্রক্রিয়াকরণ, এবং এই পুজোয় আরও একটি বিষয় সেটা হচ্ছে কুমারী পুজোর আয়োজন করা হয়। সেই কুমারী পুজোর আয়োজন এই মুহূর্তে করা হয়েছে। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন সরাসরি।